আপনার কে কে একাদশী পালন করেন হাত তুলুন তো একটু, হাত তুলুন কারা কে একাদশী পালন করেন। বেশ বেশ, আপনার হাতটা নামান। একাদশী যদি কেউ পালন না করেন তাহলে একাদশী পালন করবেন কেন? মুসলিম সমাজে দেখবেন মুসলিম ভাইরা 30 দিন রোজা রাখে, রাখে না? তো 30 দিন যদি রোজা রাখে দেখবেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জল তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলি না। 30টা দিন ওনারা কত কঠিন ব্রত করেন। আর আমাদের 15 দিন পর পর একটি উপবাস করবেন, তাও যদি না করতে পারেন তাহলে আপনি আপনার ধর্ম কি করে করছেন আমি বলতে চাই। আপনাদের বলতে চাই 8 থেকে 80 বছর পর্যন্ত সকলে একাদশী করতে পারে। বাড়িতে কেউ মারা গেলে অসুচ অবস্থায় আপনি একাদশী করতে পারেন, আপনি অসুচি অবস্থায় থাকলে একাদশী করতে পারেন। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ, চাল গম ডাল, হ্যাঁ চাল গম সরিষা ডাল ভুট্টা এগুলো সব কিন্তু সেদিন বন্ধ থাকবে। সরিষার তেল খেতে পাবেন না, সরিষার তেল মাখতে পাবেন না। আপনি সাদা তেল দিয়ে রান্না করতে পারেন, সবজি কাঁচা কলা কাঁচা পেঁপে, হ্যাঁ আপনি একটা আলু দিয়ে একটা সবজি করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন মায়েরা, সন্দক লবণ দেবেন, এই লবণ কিন্তু আপনারা দেবেন না। আপনি সাবু খেতে পারেন, অনেকে সাবু খায়, অনেকে আবার শ্যামা চালের পায়েস খায়, হ্যাঁ অনেক কিছুই আছে, সবই খেতে পাবেন। কিন্তু একাদশী পালন করছেন না, এর চাইতে দুঃখের কি আছে? আপনার বাড়ি বাড়ি একাদশী পালন করুন। আমি বলবো বিশেষ করে মায়েরা শুরু করে দিন, মায়েরা করুন। আমার দাদা ভাইয়েরা ওরা তো বিভিন্ন কাজে নিযুক্ত থাকে, সবাই করতে পারে না, ওদেরকে বোঝান। আপনি একাদশী করেন বলে অন্যকে করে না বলে ঘৃণা করবেন না, যাতে সবাই করতে পারে তার চেষ্টা করবেন। একটা একটা করে শুনবেন, আমি আপনাদের বলতে, এই যে কাউকে ডাকবেন না। আপনি এখন ডাকছেন, যখন এই সংসার ছেড়ে চলে যাবেন কাউকে ডাকলে কেউ আসবে না। আপন আপন পথটা পরিষ্কার করে নিন, আপনার সোজা হবে। এখন যাদেরকে আপনারা খুব আপন ভাবছেন এরা কিন্তু আপন নয়। আপনি সংসার মেলাতে এসছেন, কিছুক্ষণের পরিচয়, তারপর চলে গেলে দেখবেন আপনার ছবিটা টাঙানো থাকবে, একটা ফুলের মালা দিয়ে দিবে, ব্যাস সংসার যেমনকার তেমন চলবে, শুধু তুমি চলে যাবে। এইদিকে তাহলে কি কর্তব্য কর্ম করবেন না? আমি আপনাদের বলতে চাই, এই যে কীর্তন চলাকালীন কেউ কীর্তন শুনতে চাইলে তাকে পাশে ডিস্টার্ব দেবেন না, তাহলে আপনি অপরাধের ভাগী হবেন। বারবার বলে দিন, আপনি ইশারায় কথা বলবেন আপনার প্রয়োজন হলে, কিন্তু আপনি চিৎকার করবেন না, লাফালাফি করবেন না, এমন কিছু করবেন না যাতে আপনাকে দেখে পাশের জন খুব অস্বস্তি বোধ করে। একবারে স্থির হয়ে কীর্তন শুনুন, ভগবানের কৃপা যদি লাভ করতে চান। যার মন চঞ্চল সে গোবিন্দ হারায়, আর যার মন স্থির সে গোবিন্দ পায়। 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, ভগবান হারালো। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি কৃষ্ণ কৃপা পেয়ে গেলেন। এই জন্য যার মনকে স্থির করতে পেরেছেন তিনি গোবিন্দ কৃপা পাবেন, আর যার মন বড় চঞ্চল সে গোবিন্দ হারাবার চান্স পাবেন। তাই যতক্ষণ আছেন মন দিয়ে কীর্তন শুনুন, আপনাদের লাভ আছে, জীবন সুন্দর হয়ে যাবে। মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, যার মধ্যে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, যার মধ্যে রাধা আছেন এবং কৃষ্ণ আছেন, তিনি আমাদের জীবের দ্বারে কৃপা করে এলেন, আমাদের মতো অধম জীবকে কৃপা করবেন বলে। জগতের গুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তারপর তো ব্যাসদেব, তারপর তো আমাদের আপন আপন গুরুদেব আছেন। জগৎগুরু শ্রীকৃষ্ণকে আপনারা স্মরণ করবেন, মহাপ্রভুকে স্মরণ করবেন, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দেবেন, আপনার জীবন দেখবেন অতি 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 সুন্দর। তবে আমি জানি আপনারা কীর্তন যারা শুনতে এসছেন কিছু মনে করবেন না। ব্রজগোপীরা বাঁশি শুনলে ঘর থেকে আর ঘরে থাকতে পারতেন না, ছুটে যেতেন। আপনারা যারা প্রকৃত ভক্ত, খোল করতালের শব্দ শুনলে কিন্তু বাড়িতে রইতে পারছেন না, এখানে চলে আসছেন আস্তে আস্তে। খোল করতালের শব্দ শুনলে দেখবেন ওনাকে ছটপট ছটপট করে চলে আসে, এরা তো ব্রজগোপী। ভগবানের নাম শুনলে ঘরে থাকতে পারে না, ছটপট ছটপট করে কীর্তন শুনবার জন্য, এরা তো ব্রজগোপী গোপী। আপনারা গোপী হতে পেরেছেন। তবে যারা সংসারে আছেন তারা গুরু করবেন, কিন্তু গুরু করতে গেলে কতগুলো লক্ষণ দেখবেন, এরা ঠিক আছে। বাজার থেকে একটা 50 টাকা জিনিস কিনতে গেলে 5 বার ভাবনা চিন্তা করছেন, নেব কি নেব না, নেব কি নেব না। গুরু করতে গেলে রামকৃষ্ণদেব বলল একটু বেছে বেছে নেবে, ঠকবে নইলে। আপনি যাকে তাকে ডেকে গুরু করবেন তা বললে হবে না। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, কিন্তু শাস্ত্র পরিষ্কার করে বলেছে, কি বলেছে? কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। আমাদের গ্রামে একজন গুরু এসছেন, তিনি সবাইকে মন্ত্র দিচ্ছেন বলে আমাকে তার কাছে নিতে হবে না, আমাকে চেক করে দেখতে হবে তিনি পাকা আছেন কিনা। আপনি যে কোনো ডাক্তারকে দেখাবেন আপনার রোগ তো বেড়ে যাবে, আপনি পাকা ডাক্তার দেখান আপনার রোগ কমবে। এই জন্য জীবনে যদি ডাক্তার দেখাতে হয় পাকা ডাক্তার করতে হয়। এই জন্য আপনার জীবনে যদি গুরু করতে হয় তাহলে পাকা গুরু করতে হয়, বেছে বেছে করতে হয়, দেখে দেখে করতে হয়, নইলে শেষে ঠকতে হয়।
কারণ আপনার জীবনে, সারা জীবনে যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান করবে আপনার গুরুদেব। তার কাছে আপনি মতামত নেবেন, তিনি যদি পাকা না হন আপনাকে একবার নিচের দিকে ফেলে দিতে পারে। একটু প্রমাণ দেখে নিন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ কৃষ্ণের কাছে পরামর্শ নিয়েছিল পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, যুদ্ধে জিতেছিল। কিন্তু আবার দেখবেন 100 ভাইয়ের দাদা দুর্যোধন শকুনির কাছে পরামর্শ নিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। শকুনির মতো লোকের সঙ্গ করবেন আপনি শেষ হয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ যারা করেন সেই সমস্ত প্রকৃত ভক্তের সঙ্গ করলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আমি আপনাদের বারবার বলি, মন দিয়ে শুনে নেবেন। কিন্তু আমি বারবার বললাম আপনার মনটা হচ্ছে পবিত্র, এটা গোবিন্দকে দিন, এটা ছাড়া দেবার আর আপনার কিছু নাই। একটু মনটা দিয়ে দিন, আপনার কাজ আছে। আর গুরু করবেন কিরকম? গুরু যেন নিজেকে ভগবান না ভাবে। খুব মাথায় রাখবেন, গুরুকে চেয়ারে বসালেন, তাকে ফুলের মালা দিলেন, পা ধুয়ে দিলেন। ঠাকুর বললেন রামকৃষ্ণদেব, বলছে পা ধুয়ে দিলেন, সবকিছু করলেন। উনি যদি নিজেকে ভগবান মনে করেন যে আমি ভগবান এসেছি, আপনি ভুল করছেন, তাহলে উনি গুরু নয়। কারণ দেখবেন জগতে দুটো আমি আছে, একটা কাঁচা আমি, একটা পাকা আমি। কাউকে জিজ্ঞেস করে, দাদা এই বাড়িটা কার? আমার। এই গাড়িটা কার? আমার। এটা কাঁচা আমি। আর পাকা আমি কার? এই বাড়িটা কার? সব তো তার। এই গাড়িটা কার? ও কৃপা করে তিনি দিয়েছেন আর কি, আমি তার দাস হয়ে আছি। এই ভাবনা চিন্তা যার ভেতরে আছে তিনি কিন্তু পাকা আমি। কাঁচা আমি হয়ে না, হবে যদি পাকা আমি হবে। কিন্তু আমি কথাগুলো যেগুলো বলে যাবো হীরার মতো কথা, যদি নিতে পারেন আপনার জীবন সুন্দর হবে। বেছে বেছে নেবেন, জীবনে আপনার লাভ আছে। এইবার বলে দিই মায়েরা, জল 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 খেতে গেলে জল খাবে ছেনে, আর গুরু কিনবে চিনি। গুরু করবে চিনে, একবার জেনে করবে গুরু, যাকে তাকে গুরু করা যাবে না। আমি আপনাদের বারবার বলেছি, গুরু যেন নিজেকে ভগবান না ভাবে। আপনি গুরুকে ভগবান ভাবতে পারেন, ভগবানের মতো ভাবতে পারেন, ভগবান নয়। কিন্তু তিনি নিজেকে ভগবান ভাববেন না, তিনি দাস মনে করবেন, তবে কাজ আছে। আর গুরু কি লক্ষণ থাকবে? গুরুকে লক্ষ্য করবেন, তিনি যে কথাগুলো বলছেন আপনাকে, তিনি পালন করছেন কিনা। মানে গুরু আপনাকে বলছে এই কর, সেই কর, ওই কর, আপনাকে লক্ষ্য করে দেখতে হবে তিনি পালন করছেন কিনা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একজন ঠাকুমা তার নাতিকে নিয়ে গেছে। ঠাকুর কি হলো গো? বলছিলাম কি আমার নাতিটা না খুব লজেন্স খায়, চকলেট খায়, বলছিলাম যে চকলেট খাওয়া বন্ধ করা যায় না। ঠাকুর বললেন 3 দিন পরে এসো। 3 দিন পরে যখন নাতিকে নিয়ে গেছে, তখন নাতির মাথায় হাত দিয়ে ঠাকুর বলছে চকলেট খেতে নেই বাবা। বলে কেন? দাঁত নষ্ট হয়ে যায়, তোতা হয়ে যাবে, জিভ মোটা হয়ে যাবে, কথা বলতে পারবি না। ঠাকুমা জিজ্ঞেস করলো, আচ্ছা ঠাকুর তুমি 3 দিন আগে বললে না কেন, এখন বললে কেন? ওই যে 3 দিন আগে তো আমি চকলেট খেতাম, আমি চকলেট খাওয়া ছাড়লাম, তারপর আমি বললাম। তার মানে কি? আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো যায়। নিজে আচরণ করে না অথচ অপরকে শেখায়। এ শিক্ষা কেমন? এক বাটি দুধ যদি শরীরে যায়, তবে সেই দুধের মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন সবকিছু থাকে। কিন্তু সেই দুধের মধ্যে যদি বিষাক্ত সাপে মুখ দিয়ে দেয়, ওই দুধটা বিষ হয়ে যায়। সেরকম ভাগবতীয় কথা যিনি বলেন, তিনি যদি না মানেন, গোটা কথাটাই কিন্তু বিষের সমান হয়ে যায়। কথাগুলো খুব ধরে নেবেন, আপনার জীবনে লাভ আছে। এ হচ্ছে গুরু। আর গুরু কেমন হবে? যার 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এগুলো কন্ট্রোলে থাকবে। লোভ সংযত থাকবে। আপনাকে এসে বলবে না তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, আমার কোমরে ব্যথা, কিছু ব্যবস্থা করে দে, আমার অভাব পড়েছে, কিছু টাকার ব্যবস্থা করে দে। কোনো মতেই বলবে না। কেন? বাবা যেমন মেয়েকে কিছু বলে না, মেয়ের কাছে যায়, মেয়ে খুশি হয়ে বাবাকে যেমন দেয়, ছেলে খুশি হয়ে বাবাকে যেমন দেয়। আপনার বাড়িতে গুরু এলো, আপনাকে গুরু দক্ষিণা দেওয়া দরকার। আপনার যেমন সামর্থ্য, উনি বলবেন না যে এটা দিতেই হবে, চাপ দেবেন না। ইনি হচ্ছেন লোভ সংযত। আর একটা মাথায় রাখবেন, আপনার ছেলেকে ইউনিভার্সিটিতে পড়াবেন, বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, সরকারি অনুমোদিত বটে কিনা আপনি দেখবেন না? সরকারি অনুমোদিত বটে কিনা দেখবেন আপনি। সেটা গুরু যদি করতে হয় তাহলে দেখবেন 4টা সম্প্রদায়ের মধ্যে উনি বটেন কিনা। উনাকে জিজ্ঞেস করবেন, আপনি যে আমাকে মন্ত্র দেবেন বাবা, কিছু মনে করবেন না, আপনি কোন সম্প্রদায়ের মানুষ? 4টে সম্প্রদায় হয় যারা এখানে এসছেন। গুরুমন্ত্র যারা নিয়েছেন 4টে সম্প্রদায় হয়। একটা শ্রী সম্প্রদায়, একটা রুদ্র সম্প্রদায়, একটা শ্রী সম্প্রদায়, একটা হচ্ছে রুদ্র সম্প্রদায়, একটা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়। শ্রী সম্প্রদায় মনে রাখবেন, রুদ্র সম্প্রদায়, একটা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়, আর একটা হচ্ছে মাধবাচার্য সম্প্রদায়।
এই সম্প্রদায়ের মধ্যে বটে কিনা আপনাকে মাথায় রাখতে হবে, তবে কিন্তু তিনি প্রকৃত গুরু, নইলে কিন্তু তিনি ব্রহ্ম সম্প্রদায়। যদি না হয় তাহলে কিন্তু আপনার কোনো গুরু করার কৃতিত্ব নেই। এই জন্য গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে বলতে হবে, গুরুদেব, রামকৃষ্ণদেব নয়, এ কথা আবার বলেছেন অনুকূল ঠাকুর, তোমার চোখে যদি কুটো পড়ে যায় তাহলে কুটোটাকে সামনে থেকে যে সরিয়ে দেয় তবে তো চোখটাতে পরিষ্কার দেখতে পাবেন। আপনার জীবনে ভেতরে যে ময়লা আছে ওই ময়লাকে যে দূর করে দেয় নাম দিয়ে, তিনি হচ্ছেন গুরু। যিনি ভগবানের সঙ্গে আপনাকে সম্বন্ধ তৈরি করে দেয়, যিনি ভজনের পথটাকে পরিষ্কার করে দেয়, তিনি হচ্ছেন গুরু। আপনার জীবনে সমস্যা হবে, আপনি পাড়ার কাউকে বলবেন না, প্রতিবেশী কাউকে বলবেন না, দু জায়গায় বলবেন, একটা গুরু চরণে, একটা গোবিন্দ চরণে। গুরু কাউকে বলবে না, আপনার জীবনের সমস্যা সমাধান করবে। সেই গুরু যদি পাকা না হয় তাহলে আপনার গুরুত্বের কোনো লাভ হবে না। তাই গুরু মন্ত্র নিয়ে বলতে হবে কি, আমার জীর্ণতরি তোমার চরণে দিলাম, তুমি ওই পারে। আসলে আমি আগেই বলেছি, সব জায়গাতে আমার একই কথা বলা, কি বলুন তো, যে যদি কীর্তন শুনতে বসতে হয় ভক্তের পাশে বসুন। হাত তুলতে দেখবেন ওনারা তুলবার আগেই তুলে দেবে, কেন বলুন তো, ওদের প্রেম জেগে যায়। ওদের পাশে বসলে আপনি হাত তুলবেন বাধ্য হয়ে, আর যদি অভক্তের পাশে বসেন উনি হাই তুলবেন, আপনারা হাই উঠবে। এই জন্য ভক্তের পাশে বসে বসতে হয়, হাত তোলা যায়। আর প্রসাদ যখন পাবেন, যাত্রার কাছে বসবেন না, আপনি ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন। কেন? ভক্ত যখন প্রসাদ পাবে কপালে ঠেকিয়ে প্রসাদটা নেবে জনার্দন বলে। এই জন্য ভক্তের পাশে প্রসাদ দিতে হয়, আর ভক্তের পাশে কীর্তন শুনতে হয়। আগামীকাল 13ই ফাল্গুন শিবরাত্রি, জোরে বলুন হা না না, জোরে বলবেন। আচ্ছা, আমি একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন হিন্দুদের কিছু মানুষ আমাকে প্রশ্ন করে, আচ্ছা প্রদীপবাবু কীর্তন তো করছেন, শিবলিঙ্গ, শিবের লিঙ্গ পুজো কেন হয়? শিব মূর্তি পুজো চাইতে শিবলিঙ্গ পুজো কেন করা হয়? আমি আপনাদের জানাতে চাই, যে যেখানে বসে আছেন শাস্ত্রের কথা কি বলছে তাকাবেন। শিবলিঙ্গ পুজো কেন করা হয়? দেখবেন, সতীর বাবার নাম ছিল দক্ষ রাজা, জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, দক্ষ রাজা একটা যজ্ঞ করেছিল, কিন্তু সতীকে নিমন্ত্রণ করে নাই আর শিবকে নিমন্ত্রণ করে নাই। আচ্ছা বলুন তো মা, বাবা বাড়িতে আনন্দ উৎসব করছে, আর যদি মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে না, মেয়ের কত কষ্ট হয়? মেয়ের তো কষ্ট হয়, জামাইয়েরও কষ্ট হয়। সতী চিৎকার করে শিবকে বলল, আমি যাব। বলে কোথায়? বাবার কাছে। সঙ্গে সঙ্গে শিব বলল, যেখানে আদর নাই সেখানে তুমি যেও না, যেখানে তোমার সম্মান নাই সেখানে তুমি যেও না। আমি আপনাদের সবাইকে বলে যাই, যেখানে যে বাড়িতে আপনার সম্মান থাকবে না, আপনি সেই বাড়িতে পা দেবেন না। এ কিন্তু শিবের কথা। কি? যেখানে আপনার সম্মান নাই আপনি সেই জায়গাতে পা দেবেন না, যেখানে আপনার কেউ সম্মান দেয় না। যদি বাপের বাড়ি হয় তবু আপনি পা দেবেন না। কেন? যেখানে শিব বারবার বলো, সতী তুমি যেও না, ওখানে তোমার সম্মান নাই, গেলে তোমাকে আরো অপমান করবে, তুমি যাবে না। তুমি সতী বলেছিল, আমার বাবার কাছে আমি একবার যাবো, তাকে জানাতে চাই, সবাইকে নিমন্ত্রণ করেছে, আমাকে কেন করে নাই, তোমাকে কেন করে নাই। সতী চিৎকার করে বলেছিল, বাবা তুমি যজ্ঞ করলে, আমাদের দুজনকে বাদ দিলে কেন? যখন এই কথা বলেছে তখন সতীর সামনে প্রতিনিন্দা শুরু করেছে দক্ষ রাজা, শিবের নিন্দা শুরু করেছে। স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে সতী দক্ষ রাজার যজ্ঞে নিজেকে বিসর্জন দিয়েছে। এখানে মায়েদের খুব শিক্ষার বিষয় আছে। সীতা মা 14 বছর জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছিল, তার সঙ্গে সীতা গিয়েছিল, যদি বলুন হ্যাঁ না না। সীতাকে একটা মেয়ে বলেছিল অযোধ্যার, সীতা তোমার বাবা জনক রাজা, তার কত সম্পদ, তোমার শ্বশুর দশরথ, তার কত সম্পদ, এত সম্পদ ছেড়ে তুমি বনে যাবে কেন? সীতা বলেছিল, মা সম্পদে কি বাকাম, সম্পদ মম নবদুর্বাদর। আমার সম্পদ যদি হয় একমাত্র আমার স্বামী, এর চাইতে সম্পদ বেশি নাই। কি শিক্ষা আছে দেখুন, রামায়ণের মধ্যে কি শিক্ষা আছে, মহাভারতের মধ্যে কি শিক্ষা আছে। আচ্ছা দেখুন, রামায়ণে একটা শিক্ষা বুঝে নিন। রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল, কিন্তু মন্দোদরী প্রত্যেক দিন তার স্বামীর চরণে গলায় কাপড় দিয়ে প্রণাম করত। মন্দোদরী শিখিয়ে দিয়েছিল, স্বামী অত্যাচারী হয়েছে ঠিক কথা, কিন্তু স্বামীর চরণে প্রণাম করা স্ত্রীর কর্তব্য। যখনই হাতে হাতে বন্ধন হয়ে গেল, তখন দুঃখের সাগরে পৌঁছালো, স্বামীর সঙ্গে থাকা দরকার আছে। কিন্তু স্বামী যদি অতীব অত্যাচার করে, একবার আপনাকে জ্বালায় সহ্য করতে না দেয়, ঘরে থাকতে না দেয়, তখন আপনাকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কিন্তু চেষ্টা করবেন যতটা পারেন আপনারা সমঝোতা করে সংসারে থাকবেন। কি সুন্দর শিক্ষা দিয়েছে রামায়ণ। এই জন্য আমি আপনাদের বলে যাই, মা যে যেখানে বসে আছেন, যেই না সতী আগুনে ঝাঁপ দিয়েছে, শিব তাণ্ডব লীলা করতে শুরু করলো, সতীকে কাঁধে নিয়ে উলঙ্গ হয়ে ছুটতে লাগলো। শিবের আর বসন নাই, শিব দিগম্বর মূর্তিতে ছুটছে, সতীকে কাঁধে ধরে। সবাই তাকাবেন, শিবের লিঙ্গ পুজো কেন করা হয় এর থেকে জেনে নেবেন। যখন সতীকে কাঁধে নিয়ে চলে যাচ্ছে, উলঙ্গ হয়ে যাচ্ছে দিগম্বর মূর্তিতে, মুনি ঋষিদের স্ত্রীগণ শিবকে দেখছে একভাবে,
মুনি ঋষিরা চিৎকার করে বলল, ভোলানাথ, তুমি উলঙ্গ হয়ে চলে যাচ্ছ? আমাদের স্ত্রীগণ তোমার দিকে তাকিয়ে আছে। অভিশাপ দিলাম তোমাকে, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক। মুনি ঋষিদের অভিশাপে শিবের লিঙ্গ মাটিতে খসে পড়ল। শুনবেন মন দিয়ে, শিবের লিঙ্গ মাটিতে খসে পড়ল। মুনি ঋষিরা সিদ্ধান্ত নিলেন কি করা যায়। আজ থেকে শিবের মূর্তির পূজার বদলে শিবলিঙ্গ পূজা হবে। কিন্তু এই শিবলিঙ্গটা যে মাটিতে পড়লো, একে স্থাপন কোথায় করব? আমরা প্রতি বছর 10 থেকে 12 বার যেখানে যাই সেখানে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসার সাথে আমি হায়দ্রাবাদ, বোম্বে, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, ত্রিপুরা, বিদেশ পর্যন্ত আমি আগামীতে যাব। প্রচুর চাপ আমার, প্রত্যেকটা জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে আমার গান। আমি আসামে প্রায় যাই, এবছর আবার বৈশাখ মাসে যাবো। কয়েকটা আসর আমি করে এলাম। আসাম গুয়াহাটির কাছে দেখবেন একটা কামাখ্যা মন্দির আছে। জোরে বলুন হ্যাঁ না? কামাখ্যা মন্দির আছে। সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল মায়েরা, তো সতীর শরীরটাকে নারায়ণ সুদর্শন চক্র দিয়ে 51টা ভাগে ভাগ করলো। সতীর শরীরটাকে নারায়ণ সুদর্শন চক্র দিয়ে 51টা ভাগে ভাগ করলো। ভারতবর্ষে 51 পীঠ তৈরি হলো সতীর ওই অংশগুলো থেকে। একটা অংশ জনিটা, সতীর জনিটা পড়লো কোথায়? কামাখ্যা মন্দির। আর শিবের লিঙ্গটা ওই সতীর জনির মধ্যে স্থাপন করা হলো। কামাখ্যা মন্দিরে গিয়ে দেখতে পাবেন আপনারা শিবলিঙ্গের পুজো হয়। এইবার দেখুন, শিবলিঙ্গ যদি বাড়ির পাশে কোনো মন্দির থাকে, আপনি এক কাজ করবেন, জল ঢালতে যাচ্ছেন, দুধ ঘি দই দিচ্ছেন, কিন্তু তামার পাত্রে দুধ ঘি দই দেবেন না। যদি তামার পাত্রে আপনি শিবলিঙ্গে দুধ ঘি দই দেন, তাহলে শাস্ত্র বলছে আপনি বিষতুল্য দিলেন। আপনি নিজে যদি তামার পাত্রে দুধ ঘি দই খান, আপনার বিষতুল্য হয়। আপনি পিতলের পাত্রে দিতে পারেন, আপনি মাটির পাত্রে দিতে পারেন, সবচাইতে ভালো চাঁদির পাত্র, মানে রূপোর পাত্র। রূপো কেনার তো সবার সম্ভব নয়, তাহলে কি করবেন? মাটির পাত্রে দিবেন। বাবা অল্পতেই সন্তুষ্ট, ওই জন্য বাবার আরেক নাম হচ্ছে আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট। সবাই লক্ষ্য করুন মায়েরা, শিবলিঙ্গে বেলপাতা কটা দেবেন? 3টে দেবেন। খসখসে দিকটা দেবেন না শিবলিঙ্গে, পিচ্ছিল দিকটা দেবেন। যে বেলপাতার ডাঁটটা থাকে ওটা ভেঙে দেবেন। ওইটা যদি বাবা শিবলিঙ্গে দেন, তাহলে বজ্রাঘাতের মতো ওনার আঘাত লাগে, ওই জন্য একটু প্রেম সে দেবেন আপনারা। শিবলিঙ্গে যদি আপনি ভাঙা, চূর্ণ, ছেঁড়া পাতা পান, না পান, ওটা দিলে আপনার কাজ হয়ে যাবে। সোমবার দিন শিবলিঙ্গে পাতা দেন, কিন্তু মাথায় রাখবেন যে সোমবার দিন কিন্তু শিবলিঙ্গের জন্য বেলপাতা তোলা উচিত নয়। আগের দিন তুলবেন, সোমবার দিন দেবেন। খুব কথাগুলো মনে রাখবেন, আপনাদের জীবনে লাভ আছে। শিবকে পুজো করতে গেলে আপনাদের কাজ আছে মায়েরা। একটু পরে নমঃ শিবায় করে আপনারা সবাই প্রণাম করবেন। আমি আপনাদের জানিয়ে দেব। মায়েরা সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন এইদিকে শিবলিঙ্গে যখন আপনারা জল ঢালবেন, তখন মাথায় রাখবেন জলটা ঢালার পর পরিক্রমা করবেন কবার? হাফ বার। এইখান থেকে এতটা, এখান থেকে এতটা, পেরিয়ে যাবেন না। বাঁ দিক থেকে প্রথম এইদিকে আসবেন, এইদিকে আসবেন, কিন্তু এইটা পেরিয়ে যাবেন না। পেরিয়ে গেলে পূর্ণ হয়ে যাবে। শিবলিঙ্গ হাফ বার পরিক্রমা করতে হয়। উৎসর্গ হচ্ছে স্বর্গত মানিকচন্দ্র গড়াইয়ের স্মৃতির উদ্দেশ্যে কীর্তন হচ্ছে। আপনাদের কাছে নিবেদন রইল, মানিকচন্দ্র বাবুর জন্য তার আত্মার শান্তি কামনা করুন। সকলে মিলে তার ছেলেদেরকে আশীর্বাদ করুন, সপরিবারকে আশীর্বাদ করুন, যেন প্রতি বছর অনুষ্ঠান দিতে পারে, আপনাদের কীর্তন গান শ্রবণ করাতে পারে। ওনারা যেন ভালো থাকেন। আপনারা সবাই কৃষ্ণ কৃপা পান। আপনাদের এখানে একটা হরিবাসর হয়, আপনারা সবাই কীর্তন শোনেন, এই আমি জানি। এবং এই হরিবাসরে আমাকে 1 বছর আসার জন্য ওনারা আমাকে টাকা দিয়েছিলেন, কিন্তু আমি ডেটটা দিতে পারিনি। তারপর একটু ডিস্টার্ব হয়েছিল ডেটের। তো যাই হোক, মহাপ্রভু কৃপা করে বললেন ওখানে না এলি তো এলি, এখানে তো চলে এলি, ওই আমার মাটিতেই তো এলি। মহাপ্রভু কৃপা করে আশা করলো আপনারা কীর্তন শুনতে পাচ্ছেন। আসুন, এখন কথা হচ্ছে মায়েরা, কিছু মনে করবেন না, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা হবে। আস্তে আস্তে আস্তে। আচ্ছা বলুন তো, মৃত্যুর পরে দেহটার মৃত্যু হয় না আত্মার মৃত্যু হয়? জোরে বলুন। দেহের মৃত্যু হয় না আত্মার মৃত্যু হয়? কার মৃত্যু হয়? আমার বাবা তো ঠিক বলছেন, আপনারা কি বলছেন? দেহের মৃত্যু হয় না আত্মার মৃত্যু হয়? দেহের মৃত্যু হয়। অনেকে ভয়ে ভয়ে বলছে দেহের মৃত্যু হয়। ভয়ে বলবেন না, জোরে বলবেন, ভুল হোক কোনো অসুবিধা নেই। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। মায়েরা, সংস্কৃত কথা বললাম, বুঝতে পারলাম না, বুঝিয়ে দিই আপনাদের। এই যে কাপড়টা আপনারা পরেছেন, আমি যেটা পরেছি, ওই যখন জীর্ণ হয়ে যাবে আমি নতুন কাপড় পরবো। আচ্ছা বলুন তো, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। তাহলে যিনি মারা যান তার কিন্তু আনন্দ হয়, কেন বলুন তো? সে নতুন কাপড় পরছে। আমরা মায়ার টানে তার জন্য কাঁদি, কিন্তু যিনি মারা যান তার আনন্দ হয়। আমরা যেমন নতুন কাপড় পরলে আমাদের আনন্দ হয়, যিনি মারা যান তিনি তো নতুন দেহ ধারণ করবেন, তার কিন্তু আনন্দ হয়। এবার প্রশ্ন করবেন, প্রদীপ পাল যেদিন মারা যাবে, আপনার যদি মারা যাবেন, আপনার দেহ কোথায় যাবে? সমস্যা আছে।
আজকে একটু সমস্যা আছে। আরে আবার এমন বোম একসঙ্গে 20টা ফোটে, এক একটা নয়। আর যদি পরপর চালু হয়ে যায় তাহলে উপায় তো নেই। আচ্ছা কিছু মনে করবেন না, আজকে তো বিয়ে হচ্ছে, আপনাদেরও বিয়ে হয়েছে। আচ্ছা দুটো হাতকে বেঁধে দেওয়া হয় না বিয়ের সময়? জোরে বলুন। একজন বলতে পারবেন যে দুটো হাত কেন বাঁধা হয়? বিয়ে হস্তবন্ধন তো জানি, বিয়ে তো সবার হয়েছে। আর বলবেন না তখন উপবাস করেছিলাম, বেঁধে দিয়েছে, আমার মনে নাই কি জন্য বেঁধেছিল। এটা কিন্তু মানতে হবে। কি হাতে হাতে বেঁধে দেওয়া মানে কি? মানে হাতটা হাতের উপরে রেখে শর্ত করে, জীবনে যতই দুঃখ আসুক, ঝঞ্ঝট আসুক, আমি তোমাকে ছেড়ে যাব না আর তুমি আমাকে ছেড়ে যাবে না। এটা আগেকার মায়েরা করেছে, এখন আর করে না। যদি দেয় তবে হইল, না তাই গোর হরি বল হলো। না না, আমি তা বলছি। আচ্ছা মায়েরা, ফুলের মালা যে মালাদান যে করে, মাল্যদান হয় না, মানে ছেলে মেয়েকে পড়ায়, মেয়ে ছেলেকে পড়ায়, দেখবেন আকন্দা ফুলের মালা পরায়, তারপর একটা মালা পরায়, সেটা হচ্ছে রজনীগন্ধা। তার ফাঁকে দেখবেন থাকে কি বলুন তো, একটা করে গোলাপ। রজনীগন্ধা কেন থাকে? সাদা ফুল, সাদা হচ্ছে শান্তির প্রতীক, শুভ্রতার প্রতীক। ওই সাদা ফুলটা শিখিয়ে দিচ্ছে আমাদের দুজনে বিবাহের পরে যেন আমরা শান্তি বজায় রাখতে পারি। আর গোলাপ ফুলটাকে কেন রাখলো? গোলাপ ফুলটাকে রাখলো এই জন্যে যে আমাদের জীবনটা যেন গোলাপের মতো রঙিন করতে পারি। আর আমার মালাটা ওর গলায়, ওর মালাটা আমার গলায়। তার মানে কি, এতগুলো ফুল একসঙ্গে মালা করে তোমার গলায় দিলাম, 100তে বাঁধলাম, দুজনে 100টাই বন্ধন হলাম। আমার মালাটা তোমাকে দিলাম আর তোমার মালাটা আমাকে দিলাম, একসঙ্গে অনেক ফুল তোমাকে দিলাম, তুমি অনেক ফুল আমাকে দিলে। এর থেকে কি শিক্ষা? তোমার যত আত্মীয় আছে সবাইকে আমি আপন করে নেবো, আর আমার যত আত্মীয় তুমি সবাইকে আপন করে নেবো। বিয়ে বাড়ি নিয়ে কীর্তন করলে ওটাতেই শেষ করে ফেলবো আজকে আমি 3 ঘন্টা, যদি আমি বলতে শুরু করি। তো বলার দরকার নেই, এত যদি বলবো তাহলে তো হবে না। এই জন্য কীর্তন লীলা তো করতে হবে, না কি বলছেন? তো যাই হোক, আমি ছোট করে বলে দিই মায়েরা যে যেখানে বসে আছেন, আমাদের দেহটার মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। মৃত্যুর পরে আপনি স্বর্গে যাবেন না নরকে যাবেন, আপনাকে দেখে কিন্তু বোঝা যাবে। কি করে বুঝবেন বলুন তো? মৃত্যুর পরে কোনো মানুষ যদি ঘুমাচ্ছে মনে হয় দেখে উনি স্বর্গে যাচ্ছেন, আর মৃত্যুর পরে কোনো মানুষের মুখ যদি বিকৃত বিভৎস হয়ে যায় উনি নরকে যাচ্ছেন। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ফল ভালো। আমি আপনাদের বলি, শরীরের শক্তি পেয়ে, ক্ষমতা পেয়ে কেউ অপব্যবহার করবেন না। আপনি নিজে ক্ষমতা দেখাচ্ছেন, ওনার কাছে ক্ষমতা দেখানো খুব কঠিন আছে। উনি বলছেন যত লাফাচ্ছিস লাফা, তোর ব্যবস্থা আমি করে দেবো, লাফালাফি বেশি করিস। তাই মানুষ হয়ে রক্তের গরম যদি বেশি দেখানো যায়, তুমি এখানে গরম তুমি আমাকে দেখাচ্ছ, কিন্তু ওখানে ওনাকে দেখানো কঠিন আছে। উনি যখন বাঁক দেবেন না তখন বুঝে নেবে তোমার পাওয়ার কত আছে। উনি যদি একবার টান মারে তাহলে সব শেষ। এইদিকে মায়েরা, আমি যে বই থেকে বললাম, বইটার নাম হচ্ছে জগত আমি। এই গ্রাম থেকে যখন মৃতদেহকে নিয়ে যাবে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে মায়েরা, তখন দেখবেন কেউ যদি বলে আহ লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত ছিল, মারা গেল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে বেটা খুব দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, এই গ্রাম থেকে গেল, গ্রামটা শান্তি হলো, জানবেন উনি যাচ্ছেন নরকে। একবার পাক্কা কথা, তাতে কোনো ভুল নাই, একবারে পাক্কা কথা। তাই মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন, বিবেচনা করে কথা বলবেন, ভদ্রভাবে কথা বলবেন, জীবন সুন্দর করবেন, আপনি সুন্দরভাবে যাবেন। আর আপনি যদি মনে করেন যে আমি পাওয়ার পেয়ে রক্তের গরমে কিছু করব, এই পাওয়ারটা আপনার বেশি দিন থাকবে না। পাওয়ার কমানোর জন্য একজন কিন্তু আছে, ওই জন্য কেউ যেন পাওয়ার না করেন, পাওয়ারটা গোবিন্দের চরণে দিন, আপনি অনেকদিন সুস্থ শরীরে বাঁচতে পারবেন। আসুন মায়েরা, মৃতদেহ যখন এই গ্রাম থেকে বলো হরি হরি বল বলে নিয়ে যায় শ্মশান ঘাটে, আপনারা প্রণাম করেন না? জোরে বলুন হ্যাঁ না। আমিও প্রণাম করি, ও প্রণাম করে, আপনারাও প্রণাম করেন না। কিভাবে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। দেখে নেবেন পাকা পরিষ্কার কথা, একবারে সত্যি কথাটা বলে দিলেন। মোরা নিয়ে যায় তখন আপনি প্রণাম করেন, আমি প্রণাম করি, কি ভাবি ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। তার মানে কি মায়েরা, কিন্তু যিনি মারা গেলেন তিনি কিন্তু শিক্ষা দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও, আমি মরি নাই, শুধু মরি নাই, আমি জগৎকে শিখিয়ে দিয়ে গেলাম। আমি যেমন তোমার মতো সংসারে ছিলাম, এই সংসার থেকে যেমন আমি হেলতে দুলতে চললাম, আমাকে দেখে শেখো, যতই মাতামাতি করো, যতই সংসার করো, একদিন আমার মতো হেলতে দুলতে তোমাকেও চলে যেতে হবে। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, একটা করে রাত পেরোচ্ছে মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন পেরোচ্ছে। মায়েরা, একটা করে রাত পেরোচ্ছে মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। অহংকারের কি আছে আর আনন্দের কি আছে? একটা করে রাত পেরোচ্ছে মানে মাইনাস হচ্ছে আপনার জীবন থেকে একটা করে দিন। সুতরাং আসুন, বলা যায় না কে কখন চলে যাবে, সবাই মিলে আমরা একসঙ্গে এই গানটা গাইবো এবং হাত তুলে গাইবো সবাই। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের, সবাই ভজ গৌরাঙ্গ
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। হাত থাকলে তালি দেবেন, না থাকলে দেবার দরকার নাই। যিনি তালি দেবেন পরের জন্য হাতও পাবেন, পা পাবেন। আর যিনি হাত থাকতে তালি দেবেন না, দুটো পা আছে, ভগবান বললো তালি দিচ্ছে না, তার মানে হাত নাই, ও দুটো পা পরের জন্য আরো যোগ করে দেবো। চারটে পা হলে যা হয় আর চারটে পা হলে কি হয় একটু হিসাব করে নেবেন, তারপর তালি দেবেন সব মিলে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ ধ্বনি। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী। আজ যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী। আজি যে জনায় গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মহাপ্রভুর ছবি দেখেছেন, হাত নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? তাহলে যিনি ভগবান সারা জীবন আমাদের জন্য হাতটা তুলেছেন, আমরা 2 মিনিট তুলতে পারবো না? আমরা 2 মিনিট তুলতে পারবো না? যিনি সারা জীবন আমাদের জন্য হাতটা তুলে আছেন, আমরা 2 মিনিট তুলতে পারবো না? তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। কি জনায় গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। নয়নানন্দেতে ভনে সকলি জানে সর্বশীল বড়তলে একসঙ্গে বলুন রাধে রাধে। সবাই মিলে বলবেন বাবা একটু রাধে রাধে। আপনারা যদি কোনদিন বৃন্দাবনে যান, অটোতে চাপলে রাধে রাধে না বললে চাপতে দেবে না কিন্তু, দেখে নেবেন প্রমাণ। ও আপনি 50 টাকা 20 টাকা যদি ভাড়া হয়, যদি 50 টাকা দেবো বলে না, রাধে রাধে বলবো না বলবেন, বলে হবে না, নামো তুমি, রাধা রাধা না বলে হবে না। এবার প্রশ্ন করবেন, 20 জন একসঙ্গে চাপতে চাইছিল, পর একজনও চাপলো না, রাধা রাধা বললো না, সারাদিন তো চলবে কি করে? তার ইউনিয়ন থেকে কথা আছে, যদি কেউ রাধে রাধে না বলে চাপতে দেবে না, কিন্তু তোমার যদি সারাদিন কোনো টাকা পয়সা না হয়, ইউনিয়ন থেকে তোমাকে সারাদিনে ভাড়া দেবো, কিন্তু রাধে রাধে না বললে চাপতে দেবে না। কত সুন্দর ব্যবস্থা দেখুন। হ্যাঁ, আর আমরা কীর্তন শুনতে এসে যখন আপনাকে হাততালি দিতে বলছি, তখন কেউ পকেটে হাত দিয়ে আছে, কেউ ভদ্রলোকের মতো এরকম করে আছে, যে যেমন পাচ্ছে আর কি। আমরা যে কোন দিকে যাব আমরা খুঁজে পাচ্ছি না। আমরা তো আসলে হুচুক প্রিয় লোক, তো আমাদের কোনো ঠিকানা নাই। অন্যান্য জাতির একটা নজর আছে, ধর্ম ঠিক আছে, আমাদের ঠিক নাই। আপনি ধর্ম করবেন, আপনার পেছনে 5 জন লেগে যাবে, বাবা রে কি বড় ভক্ত হয়ে গেল রে। যেটা অন্য ধর্ম নেই সেটা আমাদের ধর্মে আছে। আপনি ধর্ম করুন, দেখুন আপনার পেছনে 5 জন লেগে যাবে। এই কলঙ্কটা আমাদের আর মুক্ত হবে না, এটা চলবে। সুতরাং আমি আপনাদের বলে রাখি, আপনি নিজে ধর্ম করুন, কে আপনাকে কি বলছে দেখে লাভ নেই। কেন? হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কি কুকুরের দিকে তাকাবে? যারা কৃষ্ণ ভক্ত তারা তো হাতির মতো, যারা নিন্দুক তারা তো কুকুরের মতো। কুকুরের দিকে তাকাবেন না, হাতির মতো রাস্তা দিয়ে যান, নিজের কর্ম করুন, আপনার জীবন কিন্তু সুন্দর হবে। সবাই মিলে চলুন রাধে রাধে। চলো রে মনে বৃন্দাবন ধাম,
चलो रे मन वृंदावन धाम रति जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चले मन वृंदावन चले मन वृंदावन रति बिगाड़ी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिगाड़ी मिलेगी राधा प्यारी सावधान से प्रिय सावधान से वृंदावन धाम है सबसे मीठो मधुर से राधा नाम है सावधान से सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन सबसे सत्य वृंदावन धाम है सबसे मीठो मधुर राधा नाम के मुझे सावधान से प्रिय वृंदावन सबसे मीठा मधुर सावधान से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर से राधा नाम है तेरी पूर्ण होगी कामरति जरा तेरी पूर्ण होगी कामरति जरा वो तेरी पूर्ण होगी रात होने से जमुना क्षमा करके जीवन सफल बनाएंगे प्रार्थना से जमुना में नहाएंगी तुम करके जीवन सफल बनाएंगे रात होने से जमुना में नहाएंगे क्षमा करके जीवन सफल बनाएंगे प्राप्त होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे যদি কোনোদিন বৃন্দাবনে যান সকালবেলায় উঠে দেখবেন সবাই যমুনার দিকে দৌড়াচ্ছে না মর্নিং ওয়াক করার জন্য নয় কিন্তু কি জন্য যাচ্ছে স্নান করার জন্য যাচ্ছে আপনার সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে একটু স্নান করবেন কি পুরুষ কি নারী সকালবেলায় সূর্য ওঠার আগে কেউ যে স্নান করতে পারে ওটা দেবতার স্নান আমি বড় বড় জায়গায় কীর্তন করছি আমি কালকে ছিলাম দীঘাতে প্রপার দীঘার কাছে তো ওখানকার মানুষরা যারা বড় বড় ব্যবসা করে যে বাজারে আমি ছিলাম বিরাট বড় বড় ব্যবসা করে সকাল 6টার আগে স্নান করে গীতা পড়ে ভগবানের চরণে পুষ্প দেয় তারপর ব্যবসায় যায় টিফিন করে তার মধ্যে প্রত্যেকের নিয়ম কি কিছু একটা করতে গেলে ভগবানকে চরণকে স্মরণ করে তারপর করতে হয় তাহলে কিন্তু কাজটা সফল হয় যেটুকু হবে গোবিন্দের কৃপায় সেইটুকুই থেকে যাবে এই যুগে মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে মন্দির পরিক্রমা করবেন এই মন্দির যদি পারেন ওই মন্দির যদি পারেন পরিক্রমা করবেন না পারলে তুলসী মন্দির পরিক্রমা করবেন কোন দিকে পরিক্রমা করবেন আপনার বাড়িতে ঘড়ি আছে তো দেওয়াল ঘড়ি দেখবেন দেওয়াল ঘড়িতে কাঁটাটা যে দিক থেকে ঘুরছে পরিক্রমা সেই দিক থেকে হবে কিন্তু ঘড়ি দেখবেন কাঁটা সবসময় বাঁ দিক থেকে ডান দিকে যায় মন্দির পরিক্রমা করতে হয় বাঁ দিক থেকে ডান দিকে ভগবানকে প্রদীপ দেখাচ্ছেন আরতি করছেন এইভাবে আরতি নয় কিন্তু মাথায় রাখবেন আরতি করার নিয়মটা বলে দিই বাংলাতে ওম 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 লেখেন না ওম কেমন হয় এরকম আরতি এরকম
এইভাবে কিন্তু আরতি আরতি এরকম এরকম নয়, কিন্তু বারবার বললাম ওম ওম লেখাটা যেমন হওয়া উচিত সেরকম ভাবে আরতি করা হয়। প্রাত হনে সে যমুনা में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। आज प्रार्थना श्री जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी गुण होगी गंगोत्री ओ तेरी पूरन गंगा मिलेगी